হ্যালো বন্ধুরা, আজকে দেখো চলে এসেছি তাহেরপুর। তো দেখো তাহেরপুরে তো তোমরা জানো অনেক ভালো সুন্দর প্যান্ডেল হয়, সুন্দর সুন্দর মানে থিম তোমাদের সামনে তুলে ধরে। তো আজকে দেখো এটা হচ্ছে নবমীর দিন, আমি ঠাকুর দেখতে এসেছিলাম তাহেরপুরে। তো আমি ভিডিওটা অবশ্যই পরে ছাড়বো, এখন আমি ভিডিওটা করে রাখছি, ভিডিওটা তোমাদের সামনে দেখাবো অনেকটা পরে। তো এখানে তো বিভিন্ন দর্শনার্থীর ভিড় প্রচুর, দেশ বিদেশ থেকে এখানে ঠাকুর দেখতে আসে। তো আমিও গেলাম তাহেরপুরে, যদিও আমার বাড়ি থেকে বেশি দূরে না তাহেরপুরে ঠাকুর দেখতে এসে দেখছি এখানে মানে যে থিমটা বানিয়েছে সেটা হচ্ছে কেদারনাথ মন্দির বানিয়েছে এখানে। তো আমি এখানে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে আমি সম্পূর্ণ ভিডিওটা এখান থেকে তুলে নিয়ে যাচ্ছি। মানে পাহাড়ের উপর উঠে যাচ্ছি, পাহাড়ের উপর দিয়ে মন্দির, বুঝতেই তো পারছো, দেখতে পাচ্ছ যে পাহাড়টা বানিয়েছে কি সুন্দর করে। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো এখানকার যে মানে মন্দিরটা কেদারনাথ। তো দেখো আমি আছি তোমাদের সঙ্গে। তো এখান দিয়ে আমিও ঘুরছি, মানে ক্যামেরাটা নিয়ে ঘুরছি, তো তোমাদের দেখাচ্ছি। দেখো মন্দিরে বিভিন্ন ধরনের দেবদেবী, মানে বিভিন্ন ধরনের ঠাকুরের সব মূর্তিগুলো তৈরি করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। আমি এই ভিডিওটা তোমাদের সঙ্গে মানে শেয়ার করছি, তো খুব ভালো লাগছে এখানে। আর অনেক দূর থেকে আমি কাউকে জিজ্ঞাসা করেছি তোমরা কত দূর থেকে এসেছো, অনেকে বলেছে আমরা কলকাতা থেকে, মেদিনীপুর থেকে ঠাকুর দেখতে এসেছি। ভীষণ ভালো লাগছে আমার এখানে এসে, আমি মানে ভীষণ ভালো লাগছে। আর তোমাদের ছবিগুলো দেখাচ্ছি, কত সুন্দর পাহাড়ের উপর দেখো মন্দিরগুলো, মানে দেখতেও যেমন লাগছে, মানে নিজের তো ভীষণ ভালো লাগছে এখানে এসে। মনে হচ্ছে একবারে দেখে আমার ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি আবার আসি। আমি একবার দেখিনি, আমি এই মানে প্যান্ডেলটা দেখার জন্য আমি এটা উঁচু উঠতে হয়, অনেকটা উঁচু, পাহাড়টা অনেকটা উঁচুতে তৈরি করেছে, মানে উপরে তৈরি করেছে। তো আমি একবার নয় অনেকবার পাহাড়ের উপরে মন্দিরগুলো করেছে, প্রথমে পাহাড় করেছে তার উপরে মন্দিরগুলো করেছে। আমি একবার নয় একবার দেখে এসে আবার এসে দেখো ওখানে মানে এখানে শিব ভোলেনাথ মানে বাবা মহাদেব মানে পাহাড়ের উপর বসে আছে, সেটাও দেখাচ্ছি, বুঝতেই তো পারছো এটা কোথায়। তো যাই হোক, কেদারনাথ মন্দির হয়তো আমরা মানে কেদারনাথ মন্দির আসল না দেখতে পারলেও আমরা প্যান্ডেল থিমের দ্বারাই আমরা কেদারনাথটা দেখতে পাচ্ছি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে, এত সুন্দর একটা থিম দেখতে আমি এসেছি তাহেরপুরে। যদিও আমার বাড়ি তাহেরপুর থেকে খুব একটা দূরে নয়, আমি তো কাছেই, তো আমি দেখছি এবং তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওটা আমি শেয়ার করছি। তো সবাই আমার সঙ্গে থাকো। তো ভিউয়ার্স, যারা অনেক দূর থেকে এখানে এসেছো ঠাকুর দেখতে, ঠাকুর দেখার উদ্দেশ্যে, প্যান্ডেল দেখার উদ্দেশ্যে এবং মানে লাইটিং দেখার উদ্দেশ্যে, যদিও আমি এখন দিনের বেলা ভিডিওটা করছি, রাতে নয়, দিনের বেলা করেছি, তো ছবিটা খুব সুন্দর ক্লিন আসছে। রাতে হলে এতটা ক্লিন আসতো না যদিও। তো আমি প্যান্ডেলটা দিনের বেলাই করেছি, মানে সরি প্যান্ডেল নয়, এটা হচ্ছে মানে ভিডিওটা দিনের বেলায় প্যান্ডেলটা পরিদর্শন করেছি, যার জন্য ভিডিওটা এত ক্লিন লাগছে। তো তোমাদের সামনে হয়তো তুলে ধরতে আমার একটু সময় লাগবে, কারণ ভিডিওগুলো আমি পুজোর ভিতর করছি, কিন্তু আমি ভিডিওগুলো একটু পরে ছাড়বো, যদিও তোমাদের সামনে আমি ঝটপট করে ছাড়তে পারবো না। যারা দূরান্ত থেকে এসেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের এখানে ঠাকুর দেখতে আসার জন্য। আমার পরের টপিস হচ্ছে তাহেরপুর, আমি বীরনগর থাকি, আমার পরের টপিস হচ্ছে তাহেরপুর। তো খুব ভালো লাগছে, মানে ভীষণ ভালো লেগেছে ঠাকুর এবং প্যান্ডেল লাইটিং পুরো তাহেরপুরে এত সুন্দর করেছে, এত সুন্দর একটা মানে কি বলবো, এত সুন্দর একটা থিম আমাদের সামনে তুলে ধরার জন্য তাহেরপুরবাসীকে অনেক অনেক ধন্যবাদ, খুব ভালো লাগছে। তো ভিউয়ার্স, আবার আসবো নতুন আরও ভিডিও নিয়ে, সব এই পুজোর ব্লগ নিয়ে তোমাদের সামনে। আমি অপর্ণা আবার আসবো, আবার এসে তোমাদের দেখাবো। তো তোমরা সবাই আবার আমার নতুন ব্লগগুলো দেখো। তো এই ব্লগে আপাতত আজকের মতো টাটা।